হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাবাস ইংলিশ স্কুল। আজকে আমরা যে ইংলিশ স্টোরিটা রিড করব সেটা হচ্ছে দ্য ওয়েন্ডেড স্নেক। দেখো এখন ওয়েন্ডেড অর্থ কি? ওয়েন্ডেড অর্থ হচ্ছে আহত। তাহলে এটা একটা আহত সাপের গল্প। লং লং অ্যাগো মানে অনেক অনেক আগের কথা, ঠিক আছে? এই মঙ্ক মঙ্ক অর্থ কি? মঙ্ক অর্থ হচ্ছে সন্ন্যাসী। এ মঙ্ক ওয়াকড থ্রু আ ফরেস্ট। ওয়াকড থ্রু মানে ফরেস্টের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিল। ফরেস্ট মানে বন বা জঙ্গল বলতে পারো, অথবা বন। তাহলে অনেক অনেক আগের কথা, যখন একজন সন্ন্যাসী একটা বনের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিল। অ্যান্ড কেম আউট টুয়ার্ডস, টুয়ার্ডস অর্থ দিকে, টুয়ার্ডস দ্য ভিলেজ একটা গ্রামের দিকে আসলো। তাহলে পুরো লাইনটা যদি আমরা একসাথে দেখি, অনেক আগে একজন সন্ন্যাসী যে একটা জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিল এবং হেঁটে যেতে যেতে সে কি করলো, সে একটা গ্রামের দিকে আসলো। অ্যাজ, অ্যাজ মানে হচ্ছে যখন। as he was passing by, as he was passing by যখন সে পাস করছিল মানে অতিক্রম করছিল, পাসিং মানে অতিক্রম করছিল, he saw সে দেখলো a snake একটা সাপ, coiled, coiled মানে হচ্ছে কুণ্ডলী বা কুণ্ডলিত অবস্থায়, হ্যাঁ, কুণ্ডলিত। সাপকে দেখেছি না আমরা কুণ্ডলি পাকিয়ে থাকে, সেটা বলেছে। স্নেক কয়েলড অ্যান্ড সিটিং বসেছিল স্যাডলি মানে মন খারাপ করে বসেছিল, আউটসাইড মানে বাহিরে, দা হলো, হলো মানে হচ্ছে গর্ত, দ্য হলো অফ আ ট্রি মানে একটা গাছের গর্তের ভিতরে কুণ্ডলি পাকিয়ে একটা সাপ বসেছিল, স্যাডলি মানে যার মন খারাপ ছিল, মন খারাপ করে বসেছিল। দ্য মঙ্ক সন্ন্যাসীটা কুড স্পিক, কুড মানে হচ্ছে ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড, তাই না? স্পিক মানে কথা বলা, টু বার্ডস অ্যান্ড এনিম্যালস, তাহলে সন্ন্যাসীটা কি? বার্ডস এনিম্যাল মানে পশু পাখির সাথে সে কথা বলতে পারতো। আচ্ছা, এখন কি বলছে সে? হোয়াট ইজ দ্য ম্যাটার, ম্যাটার মানে হচ্ছে ঘটনা বা ব্যাপার, মানে ব্যাপার কি ও জানতে চাচ্ছে, ঠিক আছে? ফ্রেন্ড স্নেক বন্ধু সাপকে জিজ্ঞেস করলো যে কি হয়েছে, মানে ব্যাপারটা কি? হি আস্ক, ইউ সিম, সিম মানে মনে হওয়া, ইউ সিম টু বি স্যাড মানে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি দুঃখিত, স্যাড মানে মন খারাপ হওয়া বা দুঃখিত আর কি। আই অ্যাম স্যাড রিপ্লাইড, রিপ্লাইড মানে উত্তর দেয়া, রিপ্লাইড দ্য স্নেক আই অ্যাম স্যাড, হ্যাঁ মানে সে উত্তর দিল যে হ্যাঁ আমার মন খারাপ। ওয়াই আস্ক দ্য মঙ্ক, ওয়াই মানে কেন, আস্ক মানে প্রশ্ন করলো, কে? সন্ন্যাসীটা প্রশ্ন করলো যে কেন। ডু ইউ সি দোজ চিলড্রেন দেয়ার, ডু ইউ সি তুমি কি দেখতে পাচ্ছ? দোজ চিলড্রেন দেয়ার, দেয়ার মানে ওইখানে, ওইখানে ওই বাচ্চাগুলোকে কি তুমি দেখতে পাচ্ছ? আস্ক দ্য স্নেক সাপটা জিজ্ঞেস করলো। নোডিং অ্যাট সাম, এখানে নোডিং মানে হচ্ছে ইঙ্গিত করা, ইঙ্গিত করা, নোডিং অ্যাট মানে ওই যে বাচ্চাগুলো প্লেইং নিয়ার দ্য ভিলেজ, ভিলেজের পাশে যে খেলছিল যে বাচ্চাগুলো তাদের দিকে আঙ্গুল তুলে ইঙ্গিত করলো, হ্যাঁ আঙ্গুল তুলে ইঙ্গিত করে সে জিজ্ঞেস করলো তুমি কি বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছ? অ্যাট সাম চিলড্রেন প্লেইং নিয়ার দ্য ভিলেজ। আচ্ছা, দে প্লে তারা খেলে, দে প্লে দেয়ার মানে সেখানে তারা খেলে, অ্যান্ড আই হেয়ার দেয়ার ভয়েস, ভয়েস মানে হচ্ছে কণ্ঠ, আমি তাদের কণ্ঠ শুনতে পারি। টকিং অ্যান্ড লাফিং মানে তারা কথা বলে এবং তাদের হাসি, তাদের ভয়েস শুনতে পারি, তাদের কথা শুনতে পারি, তাদের হাসাহাসি, লাফিং মানে তাদের হাসি শুনতে পারি। বাট নো ওয়ান কিন্তু কেউ, নো ওয়ান কেউ না আর কি, কামস নিয়ার মি, নিয়ার মি মানে আমার কাছে আসে না, কিন্তু কেউ আমার কাছে আসে না, কেউ আমার কাছে আসে না, অ্যান্ড টক্স টু মি অর প্লে উইথ মি, অ্যান্ড টক্স টু মি অর প্লেজ উইথ মি মানে কেউ আমার কাছে আসে না, আমার সাথে কথা বলে না, আমার সাথে খেলে না। আই ফিল, ফিল মানে এখানে অনুভব করা, আই ফিল সো লোনলি, লোনলি মানে একাকী, আমি খুব একাকী অনুভব করি। সেইড দ্য স্নেক সাপটি বলল। অ্যাজ বিগ, অ্যাজ বিগ টিয়ার ড্রপস, টিয়ার ড্রপস মানে অশ্রু জল, অশ্রুজল মানে হচ্ছে চোখের পানি। অ্যাজ বিগ মানে বড় অশ্রুজল, ফেল মানে ফেল মানে পড়া, ফেল ফ্রম হিজ আইস তার চোখ থেকে বড় বড় অশ্রুজল পড়তে শুরু করলো। দ্যাটস রিয়েলি নট আ প্রবলেম, প্রবলেম মানে সমস্যা, সেটা আসলে কোনো সমস্যা না, ইউ নো তুমি জানো এটা আসলে কোনো সমস্যা না। দে আর ফ্রাইটেন্ড, ফ্রাইটেন্ড মানে ভীত, দে আর ফ্রাইটেন্ড অফ ইউ তারা তোমার মানে তোমার জন্য তারা ভীত, তারা তোমাকে ভয় পায়।
ইফ মানে যদি, ইউ স্টপ তুমি বন্ধ করো, বাইটিং বাইটিং মানে কামড়ানো, দেন তুমি যদি তাদেরকে কামড়ানো বন্ধ করো, আই অ্যাম শিওর, শিওর মানে নিশ্চিত হওয়া, আই অ্যাম শিওর মানে আমি নিশ্চিত, দে উইল প্লে তারা খেলবে ম্যারিলি, ম্যারিলি মানে হচ্ছে আনন্দের সাথে, ঠিক আছে? মানে ফুর্তির সাথে বা আনন্দের সাথে। উইথ ইউ তোমার সাথে আনন্দের সাথে তারা খেলা করবে। সাজেস্টেড দ্য মঙ্ক, সাজেস্টেড মানে সন্ন্যাসীটা তাদেরকে এই সাজেশনটা দিল। এখানে সাজেস্ট হচ্ছে মানে পরামর্শ দেয়া। এটা একটা ভার্ব সাজেস্টেড। সাজেস্টেড দ্য মঙ্ক দ্যাটস আ গুড আইডিয়া। এটা একটা ভালো আইডিয়া বা ভালো বুদ্ধি। আইডিয়া বলতে এখানে বুদ্ধি বুঝাচ্ছে। এটা একটা ভালো বুদ্ধি। মানে মঙ্ক যে সাজেশনটা দিয়েছে এটা স্নেকের কাছে ভালো মনে হয়েছে। দ্যাটস আ গুড আইডিয়া, তাই না? তার মানে মঙ্কের দেওয়া এই সাজেশনটা ওদের পছন্দ হলো। এটা একটা ভালো বুদ্ধি, ভালো বুদ্ধি। সেড দ্য স্ন্যাক, স্নেকটা বলল। চিয়ারিং, চিয়ারিং আপ, সেড দ্য স্ন্যাক চিয়ারিং আপ। চিয়ারিং মানে হচ্ছে উচ্ছ্বাসিত, উচ্ছ্বাসিত, উচ্ছ্বাসিত হয়ে সাপটা এই কথাটা বলল। থ্যাংক ইউ মানে ওকে ধন্যবাদ দিল উচ্ছ্বাসিত হয়ে। দ্য মঙ্ক ওয়েন্ট অন হিজ ওয়ে, হিজ ওয়ে মানে হচ্ছে সে তার পথে চলে গেল। বেগিং ফর আলমস, বেগিং মানে ভিক্ষা করা, আলমস মানে ভিক্ষা। সেটা ভিক্ষা সংগ্রহ করার জন্য, সে তো সন্ন্যাসী তাই না? সন্ন্যাসী তার ভিক্ষা সংগ্রহ করার জন্য সে তার পথে চলে গেল। দ্য স্নেক সাপটি বিকেম, বিকেম হচ্ছে বিকামের পাস্ট ফর্ম, বিকেম ফ্রেন্ডলি। ফ্রেন্ডলি মানে কি? বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, মানে ফ্রেন্ড থেকে ফ্রেন্ডলি হয় তাই না? ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ হয়ে উঠলো কাদের সাথে? উইথ দ্য চিলড্রেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্কে তৈরি করলো আরকি। দ্য চিলড্রেন নাও মানে বাচ্চাগুলো নাও এখন প্লেড মানে খেলতো, খেলা করতো উইথ হিম তার সাথে। অ্যান্ড অফেন, অফেন মানে হচ্ছে প্রায়, এবং অফেন ব্যাংকড, ব্যাংকড মানে হচ্ছে আঘাত করা। ব্যাংকড মানে আঘাত করা। ব্যাংকড হিম অন দ্য হার্ড মানে শক্ত, অন দ্য হার্ড গ্রাউন্ড, গ্রাউন্ড মানে ভূমি বা জমি, মানে শক্ত ভূমিতে ওকে আঘাত করতো। ঠিক আছে? One day, একদিন, the monk happened to come to the same village. One day, একদিন, the monk সন্ন্যাসীটা happened to come. Happened to come মানে তার আসা হয়েছিল to the same মানে একই গ্রামে, and saw the snake এবং সাপটাকে দেখলো। The poor snake, poor মানে এখানে poor বলতে গরিব না, অসহায় বোঝানো হয়েছে। অসহায় সাপটা was wounded মানে সে কি ছিল? আহত ছিল। And bleeding, bleeding মানে রক্তপাত হচ্ছিল। From several injury মানে অনেক আঘাত থেকে। তার শরীরে অনেক রকমের আঘাত ছিল, সেখান থেকে রক্তপাত হচ্ছিল। হি লে, লে মানে পড়ে থাকা। হি লে অন দ্য আউটস্কার্ট, আউটস্কার্ট মানে হচ্ছে তোমার প্রান্তে। কিসের প্রান্তে? অফ দ্য ফরেস্ট। ফরেস্টের প্রান্তদেশে, প্রান্তে সে পড়েছিল। ওয়ার্নিং অর্থ হচ্ছে কুকানি। সে বিভিন্ন জায়গায় এই যে তার ব্লিডিং হচ্ছিল, সেজন্য সে ওই বনের প্রান্তদেশে পড়েছিল এবং কোঁকড়াচ্ছিল। ঠিক আছে? হোয়াট হ্যাজ হ্যাপেন্ড টু ইউ ফ্রেন্ড স্নেক? হোয়াট হ্যাজ হ্যাপেন্ড মানে কি হয়েছে তোমার? ফ্রেন্ড স্নেক বন্ধু সাপ। আস্ক দ্য মঙ্ক সন্ন্যাসীটা জিজ্ঞেস করলো। গিভিং হিম সাম ওয়াটার মানে তাকে পানি দিল, টু ড্রিঙ্ক খাবার জন্য, ড্রিঙ্ক মানে পান করা, খাবার জন্য। অ্যান্ড লাভিংলি, লাভিংলি মানে হচ্ছে ভালোবাসার সাথে, ভালোবাসার সাথে তাকে কি করলো? পুটিং সাম হার্বস, পুটিং সাম হার্বস, হার্বস মানে হচ্ছে ঔষধি, ঔষধি যে গাছ থাকে আরকি। ঠিক আছে? ঔষধি গাছ তাকে দিল অন হিজ উডস, তার যে ক্ষত স্থান, হ্যাঁ? উডস মানে ক্ষত, মানে তার যে ক্ষতগুলো হয়েছিল সেই ক্ষত স্থানগুলাতে তাকে কি দিল? তাকে তোমার এই হার্বস দিল। মানে ঔষধি গাছগুলো তাকে দিল ভালোবাসার সাথে এবং কিছু পানি দিল। তাহলে আরেকবার দেখি আমরা। হোয়াট হ্যাজ হ্যাপেন্ড টু ইউ ফ্রেন্ড স্নেক? আস্ক দ্য মঙ্ক গিভিং হিম সাম ওয়াটার টু ড্রিঙ্ক অ্যান্ড লাভিংলি পুটিং সাম হার্বস on his own. All this is because of you. Because of মানে কারণে, তোমার কারণে। You silly monk. Silly মানে হচ্ছে মূর্খ। সন্ন্যাসীটাকে বলল যে, "তুমি মূর্খ সন্ন্যাসী, তোমার জন্য সবকিছু হয়েছে।" Said the snake. সাপটি বলল। Because of me? Said the monk. সন্ন্যাসীটি বলল, "আমার জন্য?" Surprised মানে ও খুব আশ্চর্য হয়ে এই কথাটা বলল, তাই না? আশ্চর্যিত হয়ে সে এই প্রশ্নটা করল যে, "আমার জন্য? But I haven't." Haven't মানে have not এর short form haven't. I haven't seen you for many months মানে অনেক মাস ধরে তোমার সাথে আমার দেখা হয় না। Do you remember the last? Do you remember
দ্য লাস্ট টাইম ইউ ওয়্যার হিয়ার, তুমি কি মনে করতে পারছো? ডু ইউ রিমেম্বার মানে মনে করা। তুমি কি মনে করতে পারছো? লাস্ট টাইম মানে যে লাস্ট টাইম শেষবার ইউ ওয়্যার হিয়ার তুমি যখন এখানে ছিলে, কমপ্লেইন্ট দ্য স্নেক। কমপ্লেইন্ট মানে অভিযোগ করা। অভিযোগ করা। সাপটি অভিযোগ করে বলল, "ইউ টোল্ড মি দ্যাট" তুমি আমাকে বলেছিলে "I should not" ইউ টোল্ড মি দ্যাট "I should not bite" বাইট মানে কামড়ানো "those children" আমি ওই বাচ্চাগুলোকে আমার কামড়ানো উচিত হবে না। দেন তারপর "they would be friendly with me" তাহলে তারা আমার সাথে ফ্রেন্ডলি হয়ে যাবে। মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে। ওয়েল ভালো। I did what you suggested. I did মানে আমি করেছিলাম। What মানে যেটা। What you suggested মানে তুমি যেটা আমাকে পরামর্শ দিয়েছিলে আমি সেটাই করেছিলাম। But they became so friendly তারা আমার সাথে খুবই বন্ধুত্বপূর্ণ মানে খুবই ফ্রেন্ডলি একটা সম্পর্ক, ঘনিষ্ঠপূর্ণ they একটা became so সম্পর্ক friendly that তার সাথে they তাদের lost হয়ে lost মানে গিয়েছিল, তাই না? হারানো। They lost all fear. Fear মানে ভয়। তারা আমার সাথে এতটাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেল যে তারা সব রকমের ভয় হারিয়ে ফেলেছিল। They would sit on me তারা আমার উপর বসতো। Pull মানে টানা। পুল মাই টেইল মানে লেজ, তারা আমার লেজ ধরে টানতো। থ্রো মানে নিক্ষেপ করা। নিক্ষেপ করতো কি? স্টোন মানে পাথর। তারা পাথর অ্যাট মি, তারা আমার উপর পাথর নিক্ষেপ করতো। অ্যান্ড ইভেন বিট মি উইথ স্টিক। স্টিক মানে হচ্ছে লাঠি এবং ইভেন লাঠি দিয়ে তারা আমাকে মারতো। অ্যান্ড নাও এবং এখন লুক মানে দেখো, অ্যান্ড নাও লুক এখন দেখো হোয়াট হ্যাজ হ্যাপেন টু মি কি হয়েছে আমার সাথে। আই ক্যান বেয়ারলি মুভ আমি ঠিকমতো নড়তেও পারছি না। মুভ মানে নড়াচড়া করা, তাই না? নড়াচড়া করা। আর বেয়ারলি মুভ মানে ঠিকমতো নড়তেও পারছি না। দ্য মঙ্ক স্মাইল্ড অ্যান্ড সেইড মঙ্কটা হাসলো, স্মাইল্ড মানে হাসা, হাসলো এবং বলল আই আস্ক ইউ, আই আস্ক ইউ, আই আস্ক ইউ টু স্টপ। স্টপ মানে বন্ধ করা, বাইটিং মানে কামড়ানো, টু বাইটিং দেম আমি তোমাদেরকে ওদেরকে কামড়াতে বন্ধ করতে বলেছিলাম। আই ডিডেন্ট আস্ক ইউ, আই ডিডেন্ট আস্ক ইউ টু স্টপ মানে বন্ধ করা। হিসিং, আই ডিডেন্ট আস্ক ইউ টু হিসিং অ্যাট দেম, টু স্টপ হিসিং অ্যাট দেম। হিসিং মানে হচ্ছে ফোঁস ফোঁস শব্দ করা। ফোঁস ফোঁস শব্দ করা। তাদের দিকে ফোঁস-ফোঁস শব্দ করতেও আমি না করি নাই। ডিড আই করেছিলাম? মানে ওকে প্রশ্ন করছে উল্টা। ডিড আই আমি কি করেছিলাম? হোয়াট ইস দ্যাট সাপোজড টু মিন? আস্ক দ্য স্নেক। সাপটি জিজ্ঞেস করল এর মানে কি? হোয়াট ইজ দ্যাট সাপোজড টু মিন মানে তুমি যেটা বলছো সেটার মানে কি? ডিয়ার ফ্রেন্ড মাই প্রিয়। ডিয়ার মানে হচ্ছে প্রিয়, মাই ডিয়ার আমার প্রিয়। ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডশিপ হচ্ছে নাউন, তাই না? বন্ধুত্ব। বন্ধুত্ব ফ্রেন্ডশিপ ইজ আ গুড থিং ভালো জিনিস। বাট দেয়ার মাস্ট বি, দেয়ার মাস্ট বি রেসপেক্ট। রেসপেক্ট মানে হচ্ছে সম্মান। দেয়ার মাস্ট বি রেসপেক্ট ইভেন বিটুইন মানে হচ্ছে মধ্যে, ফ্রেন্ডস মানে বন্ধু, তাই না? ফ্রেন্ডশিপ ভালো জিনিস বাট কিন্তু দেয়ার মাস্ট বি রেসপেক্ট কিন্তু সেখানে সম্মান থাকতে হবে। ইভেন বিটুইন ফ্রেন্ডস, ইভেন কেন দিয়েছে মানে বন্ধুদের মধ্যেও, বন্ধুদের মধ্যেও তোমার সম্মানটা থাকতে হবে। ইউ মাস্ট নট অ্যালাউ, ইউ মাস্ট নট অ্যালাউ, অ্যালাউ মানে অনুমতি দেওয়া, অনুমতি দেয়া। ইউ মাস্ট নট অ্যালাউ ফ্যামিলিয়ারিটি, ফ্যামিলিয়ারিটি মানে হচ্ছে ঘনিষ্ঠতা, ঘনিষ্ঠতা উইচ মেক্স যেটা মেক্স পিপল ট্রিট ইউ মানে ব্যবহার করা আর কি। হ্যাঁ, তোমার সাথে কিরকম ব্যবহার করছে। ট্রিট ইউ উইথ ল্যাক মানে অভাব, ল্যাক অফ রেসপেক্ট মানে সম্মান। অ্যাডভাইসড দ্য মঙ্ক সন্ন্যাসীটা উপদেশ দিল। পুরোটা আমরা আরেকবার একসাথে দেখি তাহলে ক্লিয়ার হবে। মাই ডিয়ার প্রিয়। ফ্রেন্ডশিপ বন্ধুত্ব ইজ আ গুড থিং, তা ফ্রেন্ডশিপ ইজ আ গুড থিং বন্ধুত্ব একটা ভালো জিনিস। বাট কিন্তু দেয়ার মাস্ট বি রেসপেক্ট ইভেন বিটুইন ফ্রেন্ডস কিন্তু বন্ধুদের মধ্যেও সম্মানটা থাকা দরকার। ইউ মাস্ট নট অ্যালাউ ফ্যামিলিয়ারিটি, তোমার ফ্যামিলিয়ারিটি উইচ মেক্স পিপল মানে তোমার এমন কোনো ঘনিষ্ঠতাকে অ্যালাউ করা উচিত না যেটা মানুষকে মেক্স পিপল মানে যেটা মানুষকে দিয়ে করায়। ট্রিট ইউ তোমার সাথে ব্যবহার মানে এমন ব্যবহার করায় মানুষকে দিয়ে উইথ ল্যাক অফ রেসপেক্ট যেই ব্যবহারটাতে রেসপেক্টের অভাব আছে, সম্মানের অভাব আছে বা অসম্মান করে। অ্যাডভাইস দ্য মঙ্ক সন্ন্যাসীটা এটাই অ্যাডভাইস করলো। মোরালটা কি? ফ্রেন্ডশিপ বন্ধুত্ব ইজ গুড, ফ্যামিলিয়ারিটি ইজ নট মানে বন্ধুত্ব ভালো, ঘনিষ্ঠতা না।
বন্ধুত্ব করা ভালো, বাট বন্ধুত্বতে আমাদেরকে সেই বাউন্ডারিটা বুঝতে হবে যে কতটুকু হবে। বন্ধুত্বের মধ্যে সেই রেসপেক্টের জায়গাটা থাকতে হবে। খুব বেশি ঘনিষ্ঠ হয়ে গেলে সেই রেসপেক্টের জায়গাটা নষ্ট হয়ে যায়। তো এটাই ছিল আজকের স্টোরি। আই হোপ নেক্সট টাইম আরেকটা স্টোরি নিয়ে তোমাদের সাথে চলে আসবো। এইভাবে যদি তোমরা ইংলিশ স্টোরিগুলা রিডিং পড়ে অর্থসহ রিডিং পড়ে প্র্যাকটিস করো, তাহলে দেখবে তোমাদের আর ইংলিশ নিয়ে তোমাদের জড়তাটা কেটে যাবে। সো দেখা হবে আবার নেক্সট ক্লাসে। টিল দেন বি হ্যাপি অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।